জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে একটা একদম নিরামিষ তরকারি বানাবো, এতে পেঁয়াজ রসুন কিচ্ছু হবে না। আর এটা হচ্ছে পুরানো দিনের খাবার, কারণ তখনকার দিনের মানুষরা তো পেঁয়াজ রসুন খুব একটা ব্যবহার করতো না, কিন্তু এই নিরামিষ তরকারিগুলো হতো ভীষণ সুস্বাদু এবং মানে খেতেও তেমনি ভালো হতো। তো আজকে সেই রকম একটা তরকারি বানাবো। তো তার জন্য আমি নিয়েছি, দেখো, এটাকে বলছে, যেহেতু মুগ ডাল থাকছে একটু, আর পটল, আর আমি আলু দিচ্ছি। আলু যদি পছন্দ না হয় তো আলুটা বাদ, শুধু পটল আর মুগ ডাল। তো এখানে আমি পটলের সঙ্গে একটা আলু নিয়েছি, আর একটু আদা নিয়েছি, এটাকে একটু গ্রেট করে নেবো, আদাটাকে অল্প একটু হাফ। হ্যাঁ, তো মানে তরকারির পরিমাণটা যেরকম ঘরে প্রয়োজন সেরকম নেবে, আমি আমার মতো নিয়েছি এখানে, ঠিক আছে? তো এর সঙ্গে এই ডাল নিয়েছি, মুগ ডাল। হ্যাঁ, এটা মুগ ডালেই ভালো হবে, কেননা মুগ ডাল ভাজলে পরে একটা সুন্দর একটা মানে ভালো গন্ধ ছাড়ে না, সেই জন্য এটা মুগ ডালেই ভালো হবে এবং চটপট সেদ্ধও হয়। তো এখানে আমি দেখো 1/4 এই বাটির মানে এক মুঠি মতন আর কি ডাল নিয়েছি, আর এই পটল নিয়েছি, আলু নিয়েছি। এবার আমি এটাকে কি করব, এটাকে একটুখানি মানে হালকা ভেজে নেব, আর এর খোসা ছাড়িয়ে, আলু পটলের খোসা ছাড়িয়ে আদাটা গ্রেট করে আমি গুছিয়ে নিই, তারপরে বাকিগুলো সব আবার বানাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, আমি মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়, কেমন? এখানে কিন্তু পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। আর এটা তোমার গিয়ে ভাজতে ভাজতে আমি গ্যাসটা কমিয়ে দিই, ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, তখন এটাকে নামিয়ে বাটিতে ঢেলে, একটা ভালো তোমার গিয়ে ভাজা গন্ধ বেরিয়েছে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না হয়। হ্যাঁ, পুড়ে গেলে পরে তাহলে টেস্টটা একদম বদলে যাবে, ভালো লাগবে না। আচ্ছা, এই গরম ডালের মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি, ডালটা গরম আছে না, সেজন্য এখন জল দিয়ে রাখলাম। এটা তোমার গিয়ে ভিজতে থাক, ততক্ষণে আমি এই পটল আলু এগুলো তোমার গিয়ে সব ভিজিয়ে নিতে থাকি, মানে ভেজে নিতে থাকি, কেমন? আচ্ছা, এবার আমি কড়াইতে তেল দেব। এই আমি এখানে এই আমার এই তেলের ডাবু হাতা আমি 2-2.5 হাতের মতন দিয়েছি, বুঝেছো তেলটা, কারণ এখন পটল আর আলুটা ভাজবো তো, সেই জন্য এখানে আমি মোটামুটি মানে ওই ডাবু হাতার 2 হাতা আমি তেল দিলাম। এবার এটাকে আমি পটলটাকে আমি ভালো করে ভেজে নেব, একটু নুন হলুদ দেবো, দিয়ে এটাকে এর মধ্যে একটু নুন দেবো, আর একটু হলুদ দেবো, বেশি দেবো না, অল্প দেবো, কেমন? জাস্টের কালারটা একটু ধরে। এবার এটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভেজে দিই, কেমন? এবার দেখো আমি এটাকে ভেজে নিয়েছি, বেশি ভাজা না হয়ে যায়, কেমন? হ্যাঁ, এগুলো সব পুরোনো দিনের নিরামিষ রান্না, কিন্তু কি সুস্বাদু হতো সেসব রান্না। আচ্ছা, এবার এখানে আমি কিচ্ছু দিত না, একেবারে নিরামিষ রান্না সব হতো, তখন পেঁয়াজ রসুন কত কম খেত, মানে মানে বলতে গেলে রসুন তো আমি গল্প শুনেছি, আমার মা ঠাকুমা ওনারা মানে রসুন খেতেনই না, পেঁয়াজটা হয়তো খেতেন ভীষণ কম, মাংস টাংস হলে পরে তখন হয়তো একটু খেতেন, তা নাহলে মানে করতেনই না। এই নিরামিষ তরকারি নানানভাবে করতেন, মানে আমিষ তরকারিকে মানে হাড় খাওয়াবে,
এত ভালো করে ওনারা রান্না করতেন। কেননা আমরা পেয়েছি আমার ঠাকুমার হাতে রান্না, তারপরে তোমার ওনার সময়কার সমস্ত লোকেদের যারা রান্নাবান্না করতেন তাদের সব খাবার খেয়েছি। আচ্ছা, এবার এটাকে তোমার একটু ভালো করে এটাকেও একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই, ঠিক আছে? এবার আমি আলুটাও ভেজে নিয়েছি, কেমন দেখো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। এবার আলুটা তুলে নিয়ে আর একটু তেল দেবো কড়াইতে, দিয়ে ফোড়ন দেবো। আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি আর একটু তেল দিলাম, আর এক পালা মতন তেল দিলাম, এই তেলের ডাবু হাতা দিয়ে। এবার এর মধ্যে আমি জিরে দেব, জিরে ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা দেব। আর আচ্ছা, জিরেটা একটু ভাজা হোক। হিংটা দিয়ে একটু জল দেবো। মশলা বার করা হয়নি তো। এবার এখানে আমি একটু মশলাটা বাটির মধ্যে নিচ্ছি, কেমন দেখো। এখানে আমার ঘরে বানানো সেই ধনে জিরে গরম করে সেটা তোমার পাউডার করা আছে। আচ্ছা, এখানে ওই ছোট্ট চামচে 2 চামচ নিয়েছি। এটা হলুদ নিলাম, হলুদ দিলাম। আর এটা যে আমরা কাশ্মীরি তীখা লাল যে মশলাটা, মানে কালারও আনবে, আবার একটু হালকা রঙও হবে, বেশি ঝাল হবে না, অথচ ঝাল হবে, কেমন। আর এখানে দেব একটু হিং। আমি না তেলে হিংটা দিই না, তেলে গরম তেলে পড়েই হিংটা কীরকম কালো হয়ে যায়। ওই জন্য আমি সবসময় হয় কড়াইতে একটু জল দিয়ে দিই, দিয়ে তারপরে হিংটা দিই। এখানে আমি এই জলের সঙ্গে হিংটা দিলাম, তাহলে পুড়ে উঠবে না, হিঙের গন্ধটা বেশ সুন্দর থাকবে। এবার এর মধ্যে আমি 3-4 চামচ এখানে জল দিলাম। এবার জিরেটাও দেখো ভাজা হয়েছে, হ্যাঁ। এবার এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু আদাটা দেবো। আদাটা ভেজে এবার এর মধ্যে ডালটা দেব। ডালটাকে আমি এরকম ভেজে, এরকম বেশি ভাজা হবে না, কেমন। আচ্ছা, এবার আমি এটা ডালটাকে দিলাম। এবার এটাকে এই তেলের মধ্যে আদার সঙ্গে একটু ভেজে নিয়ে তারপরে এই মশলাটা যে আমি জলে গুলে দিয়েছি, জলে গুললাম কেন জানো, এটা তোমার গিয়ে এই তেলে দিলে পরে অন্যটা দিতে দিতেই না পুড়ে ওঠে বাকিটা। ওই জন্যই যদি আগে থেকে জলের মধ্যে দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দেবো। আচ্ছা, গ্যাসটা একটু কম করে দিই, তাতে করে কী হবে, মশলাটা তোমার একসঙ্গে পড়বে আর পুড়ে উঠবে না। এই জন্য মশলাটা, আর আগেকার দিনে তো গুঁড়ো মশলা ছিল না, সব মশলা বেটে, সব শিলপাটায় বেটে তারা ব্যবহার করতো, তো তাদের আলাদাই টেস্ট হতো, সব হতো। এখন আর আমরা সেগুলো আর কোথায় করি বলো তো। আচ্ছা, এটাকে এখন একটু
ভালো করে কষে নিতে হবে। এই যে মশলাটা দিলাম না, সেই মশলাটা 2-5 মিনিট একটু কষে নিই, ঠিক আছে? এবার এটাকে আমি কষে নিই। এবার ঢাকা তুলে দেখে নিই। হ্যাঁ, দেখো ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে। কেমন? এটা কিন্তু গলবে না, অথচ নরম হবে, ঠিক আছে? এবার এর মধ্যে আমি এই পটলগুলো দেবো। এই আলু পটলটা দিয়ে দেবো, আর নুন দেবো। এখনও কিন্তু আমি নুন দিইনি। কেমন? এবার আমি এখানে নুন দেবো। ভাজার সময় দিয়েছি তো, যার জন্য এখন একটু সাবধানে দিলাম, যাতে বেশি না হয়ে যায়। আমি তরকারিতে সবসময় আমি নুনটা ভীষণ সাবধানে দিতে বলি, কেননা নুন কম হলে মেখে খাওয়া যাবে, কেমন? কিন্তু বেশি হলে সেই এত খেটে খুঁটে রান্না করে যত্ন করে সব কিছু মানে একেবারে মাটি হয়ে যায়। আচ্ছা, এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এখানে আমি দিলাম, তোমার দুধ দিলাম। এটা যদি তোমার নারকেল দুধ দেওয়া যায় তো খুবই ভালো হয়। আমি এখানে নারকেল দুধটা আমার কাছে এখন নেই, ওই জন্য আমি এই দুধটা দিলাম। দুধটা দিলে কি হয়, জল দিলেও হবে, কিন্তু জলের পরিবর্তে যদি দুধ দিলে পরে একটু তো টেস্ট হবেই, তাই না? আচ্ছা, এটা এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো, কেননা আলু পটলটা ভাজলেও একটু সেদ্ধ হওয়ার জন্য তো দিতে হবে, তো ডালটাও আর একটু সেদ্ধ হবে। তো আমি এটাকে ঢেকে দিয়ে রেখে তারপরে মিনিট 5 পরে আবার তুলে বাকিটা করছি। এটা কিন্তু যেহেতু মুগ পটল তো, যার জন্য এটা খুব একটা কিন্তু ঝোল থাকবে না। দেখো ডালটাও কীরকম ভালো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডালটা হ্যাঁ দেখতে তো ভালো হবেই, সব ভালো ভালো জিনিস দেওয়া আছে। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো, কেননা নিরামিষ তরকারি একটু মিষ্টি দিতে হবে, তাহলে কি নুন ঝাল মিষ্টি সব তোমার গিয়ে ব্যালেন্স থাকবে। এই চামচে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা দেবো, 1 চামচ গরম মশলা দেবো। গরম মশলা দিলাম, আর নামাবার আগে একটু ঘি দেবো। নিরামিষ তরকারি তো ঘি তো একটু লাগবেই। এখানে 1 চামচ ঘি দিলাম। এবার ভালো করে সব মিশিয়ে এবার এটাকে দেখো গরম মশলা ঘি সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কেমন? আর একটু ফুটলে পরে এটাকে এবার নামিয়ে দেবো। এবার সব দেওয়া হয়ে গেছে, আলু পটলও সেদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই। এবার একটু ফুটলে পরে একটু গ্যাসের ওপরে রেখে তারপরে আমি এটাকে ডিশে তুলে দেব। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এইরকম গায়ে মাখা মাখা হবে। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। কেমন? আচ্ছা, তেজপাতাটা তুলে দিই। এবার আমি 2 মিনিট গ্যাসের ওপরে রেখে এটা বাটিতে ঢেলে নেব। এবার আমি 2 মিনিট পরে আমি দেখো ডিশে ঢেলে নিয়েছি। কেমন? বেশ গায়ে মাখো মাখো হচ্ছে। নাম দিয়েছি মুগ পটল। কেমন? মুগ ডাল দিয়ে, এটা মুগের একটা আলাদা সুন্দর গন্ধ হয় না, খেতে ভীষণ ভালো হয়। মানে আগেকার দিনের এই সমস্ত রান্নাবান্না না এখন আর আমরা এতটা মানে খেটে খুঁটে করি না, চটপট যে রান্না হয়ে যায় সেইগুলোই আমরা করে খাই, কিন্তু মাঝে সাঝে আমি এরকম এনে ঘরে করি। তো আজকে আমি সেই জন্য এই মুগ পটলটা বানালাম। কেমন? দেখালাম, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের বাঙালির ঘরে পুরনো দিনের সমস্ত হারিয়ে যাওয়ায় রান্নাবান্না মাঝে সাঝে একটু করে
এরকম আমি সাইডে ছাড়ি, যে অন্তত মানে মনে পড়বে যে পুরানো দিনের মানুষরা কত সহজে, মানে কত অল্প জিনিসে কি ভালো ভালো সব খাবার বানাতেন। তো আজকে এটা বানিয়ে আমি দেখালাম। ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কেমন আমার সঙ্গে থেকো, ঠিক আছে।